الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلاة الله وسلام عليه بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام সিরাত উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন আলোচনার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন অন্যায় অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আবু তাহের সাহেব জিহাদি সাহেব হাফেজাহুল্লাহ মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের আলেম জগতের নক্ষত্রতুল্য হাজারাত উলামায়ে কেরাম উপস্থিত আছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অত্যন্ত সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত সারা দুনিয়ায় প্রসিদ্ধ একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সিরাত প্রোগ্রামে দাঁড়িয়ে আমার সর্বপ্রথম যার কথা মনে পড়ছে, যে কোরআনের পাখি, যে কোরআনের সৈনিক আজকের এই মাঠে উপস্থিত থাকলে আজকের এই গণজাগরণ গণজোয়ার একটা গণ বিস্ফোরণে রূপান্তরিত হতো, তিনি হলেন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী। কিন্তু দুর্ভাগ্য, দীর্ঘ 15টি বছর এক জগদ্দল জালিম স্বৈর শাসক, এক জগদ্দল জালিম স্বৈর শাসক আমাদের বুকের উপরে চেপে বসেছিল, যেই জালিমদের কারণে আমাদের কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল, যেই জালিমদের কারণে আমাদের দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল, যেই জালিমের জুলমের কারণে আমাদের নাভিশ্বাস শুরু হয়েছিল। আজকে সেই ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই শহীদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। যারা আহত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতি আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে পুষিয়ে দিন, সে দোয়া করছি। আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। আমি তো মনে করি আল্লামা কালের পরে বাংলাদেশের জমিনে আজকে একটা নতুন ইতিহাস, একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। যেই সরওয়ার্দী উদ্যান নানান ধরনের উল্টা পাল্টা কাজে নিয়োজিত ছিল, আপনারা জানেন এখানে কেউ শিখা চিরন্তন জ্বালিয়েছিল। শিখা কখনো চিরন্তন হয় না। চিরন্তন, চিন্ময়, অব্যয়, অক্ষয়, চিরঞ্জীবী যিনি, শাশ্বত যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এই সরওয়ার্দী উদ্যানে অনেক কিছু হতে দেখেছি। আজকে কালের সাক্ষী হলো, আজকে কালের সাক্ষী হলো বৃষ্টি স্নাত কদ্দমক্ত এই জমিনে আল্লাহর হাবিবের সিরাত আলোচনার জন্য একটা নতুন দিগন্ত, নতুন মুখ উন্মোচিত হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন পয়গম্বর, ধর্মযাজক নন, তিনি রাষ্ট্রনায়ক, তিনি সমরনায়ক, তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, তিনি ছিলেন বিশ্বের অবিস্মরণীয় এক বৈজ্ঞানিক, যার তথ্য, যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে হয়রান হয়ে যাচ্ছে। পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরেকজন মহামানব এখন পর্যন্ত পৃথিবীতে হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। যেহেতু সংক্ষিপ্ত কথা, আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই আহ্বান থাকবে আজকের এই জনসমুদ্রের কাছে। আসুন, অনেক নেতার মত দেখেছি, অনেক নেতার পদ দেখেছি। আমরা সকল নেতাদের প্রতি, এমনকি অমুসলিম যারা আছেন, পৃথিবীতে বিভিন্ন রিভলিউশন যারা করেছেন,
নেতৃত্ব যারা দিয়েছেন সেই সকল দার্শনিক নেতাদের প্রতিও শ্রদ্ধা রাখি। আমরা কাউকে কটাক্ষ করে, কাউকে ছোট করে, কাউকে ইনসাল্ট করে কথা বলি না, নিগলেক্ট করি না। তবে একটা বাস্তবকে বাস্তব মেনেই নিতে হয়। পৃথিবীর যারা ছিলেন অনেক নেতা দার্শনিক, চরিত্র উপরে ছিল ফিটফাট, মাগার ভিতরে ছিল সদরঘাট। কিন্তু একজন মহামানব যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, যেই নবীকে আঘাত করলে আরশে আজিমে আঘাত লাগে, যেই নবীকে গালি দিলে আল্লাহর আরশে গিয়ে ওই আলীর গালির আঘাত স্পর্শ করে। কাফেরেরা বলেছিল আনতা মাজনুন লাস্তা মুরসালান। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জানিয়ে দিলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কাফেরেরা বলেছিল লাস্তা মুরসালান, আল্লাহ জানিয়ে দিলেন ইয়াসিন ইন্নাক ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা কালোর ব্যবধান দূর করার জন্য, তিনি ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য, তিনি সমাজের নির্যাতিত নিগৃহীত মানবতার জন্য তিনি যা করেছেন পৃথিবীতে কেউ এমনটি করতে পারবে না। তিনি মদিনার রাষ্ট্রনায়ক হলেন, তিনি মদিনার রাষ্ট্রপতি হলেন। তার সবথেকে প্রিয়, তার সবথেকে কলিজার টুকরা তার কন্যা ফাতেমাতুজ জোহরা বাবার কাছে এসে বলেছিল, বাবা আমাকে একটা খাদেমা দিন, আমাকে একটা খাদেমা দিন, যে বাড়ির আমাকে সহযোগিতা করবে, একজন পরিচারিকা দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, মা আমি তো শুধু মসজিদে নববীর ইমাম নই, আমি তো শুধু নবী নই, মদিনার বাদশাহ, মদিনার পরিচালক। সুতরাং এখন পর্যন্ত এতিমের ঘরে, অনাথের ঘরে, বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই। তাদের ঘরে খাবারের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, শান্তির নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমাকে চাকরানি দাস দাসীর ব্যবস্থা করে দিতে পারি না। শিক্ষা নেন, কত নেতা নেত্রী এলো আর গেল, মাঝখানে সুইস ব্যাংকে টাকার পাহাড়ের উচ্চতা বেড়ে গেল। কিছু তো এমন আছে পারলে গোটা দেশটাই গিলে খেয়ে ফেলেন। সর্বশেষ আমার বক্তব্য থাকবে, যেই নেতা নবুয়তির 40 বছরের দায়িত্ব প্রাপ্ত হওয়ার আগে থেকেই এবং পরে কোনোদিন কোনো মিথ্যা, কোনো অসংলগ্ন, কোনো দৃষ্টিকটু কথা যিনি বলেননি। আসুন পৃথিবীতে মানতে যদি হয়, জানতে যদি হয়, অনুসরণ করতে যদি হয়, পৃথিবী যদি সাজাতে চাই, এই অশান্ত পৃথিবীকে যদি শান্তিময় করতে চাই, কোন নেতা, কোন নেত্রী, কোন ব্যক্তির আদর্শ দিয়ে নয়, মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে পৃথিবী সুশোভিত হোক, সৌন্দর্যমণ্ডিত হোক। তাম পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তির সুবাতাস বয়ে যাক, এই প্রত্যাশা রেখে আয়োজকদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন। সরওয়ার্দী উদ্যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উদ্যান হলো একটা নতুন ইতিহাস, ইতিহাসে একটা নতুন অধ্যায় সৃষ্টি হলো। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত থেকে চালু রাখুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি।